বোরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। মাত্র 15 মিনিটের নিখুঁত অপারেশন, পরিকল্পনা করে 15 মিনিটের মধ্যেই খুন করা হয় এমনই দাবি করা হচ্ছে পুলিশ সূত্রে। স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানা খুনে এখনো অধরা দুষ্কৃতীরা। লুটপাট এবং খুনের আগে ধস্তাধস্তি হয়, ব্যবসায়ীকে লাথি এবং ঘুষিও মারা হয় বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে আর কি খবর, তদন্ত কোন পর্যায়ে রয়েছে, সরাসরি কথা বলবো আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক ওই সোনার দোকানের সামনে যেখানে এই ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে পুলিশের এফএসএল এর টিম, ফরেন্সিক বিশেষজ্ঞরা তারাও ঘটনাস্থলে এসেছেন। সেখান থেকে নমুনা সংগ্রহের প্রক্রিয়া চালানো হচ্ছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে যেটা তদন্তকারীরা জানতে পারছেন, ঠিক ঘটনার পরে 3 জনকে ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে ঠিক বাদিকের এই যে রাস্তা, অত্যন্ত জনবহুল অঞ্চল, রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে, এখান থেকে 50 মিটার দূরেই ডান দিকের একটি গলি রয়েছে, সেখান দিয়ে দৌড়ে চলে যেতে দেখা যায়। এরপর এখানে এই যে ঘটনা যখন ঘটে বাইরে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 5 জন এই ঘটনার সঙ্গে জড়িত মনে করা হচ্ছে। 15 মিনিটের নিখুঁত অপারেশনে কোটি কোটি টাকার গয়না নিয়ে খুন করে, নৃশংসভাবে খুন করে শঙ্কর জানা নামে 63 বছর বয়সী এক ব্যক্তিকে তাকে নৃশংসভাবে হত্যা করা। তার ছেলে এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে এখানে যারা স্বর্ণ ব্যবসায়ীরা তারাও এখানে এসেছেন, তাদের সাথে আমরা একবার কথা বলবো। দাদা, এই ঘটনায় কতটা কি বলবেন? এই ঘটনা দেখার পরে আপনারা তো স্বর্ণ ব্যবসায়ী, কতটা আতঙ্কের বাতাবরণ? দক্ষিণ এই ঘটনায় এখন স্বর্ণশিল্পীদের একতা হওয়া দরকার এবং প্রশাসনকে একতা হতে হবে। প্রশাসন না কিছু করলে আমাদের কিছু উপকার হবে না। প্রশাসন কতটা আতঙ্কের? আতঙ্কে তো আছি আমরা তো সব সময় আতঙ্কে আছি। হ্যাঁ, সবাই আতঙ্কে রয়েছে। কাজ করছি কি ভয়ে ভয়ে কাজ করছি, কাই লেনদেন হচ্ছে ভয়ে ভয়ে লেনদেন হবে, এ কি আবার কি বলবেন? দাদা, অত্যন্ত দুঃখের বিষয় এটা। আমরা যে কতটা আতঙ্কে আছি আমাদের পরিবারের লোক, আমাদের শিল্পীর যারা জড়িত আছে তারাই বুঝতে পারছে। এটা অত্যন্ত দুঃখদায়ক বিষয়। সাথে সাথে এটা নিরাপত্তা পাচ্ছেন? একদমই নিরাপত্তা নেই, একদম নিরাপত্তা নেই। এই তো অবস্থা। এরকম জনবহুল্য এলাকায় যদি এরম হয়, একটু সাইড এলাকায় কিভাবে আমরা নিরাপত্তা? অলিগলিতে দোকান রয়েছে আমাদের, অলিগলিতে আমাদের তো অলিগলিতে দোকান। এখন তো মেরে ফেলছে, জানে মেরে ফেলছে, আমাদের কোনো নিরাপত্তা নেই। পশ্চিমবঙ্গের একটা শিল্প, এই শিল্পকে যদি এরকম ভাবে আতঙ্কের সৃষ্টি করে, আগামী দিনে শিল্প কি থাকবে? আমি এইটাই প্রশ্ন করতে চাই, আগামী দিনে কি এই শিল্পকে সারা পৃথিবী জুড়ে, পশ্চিমবঙ্গের এই শিল্প সারা পৃথিবী জুড়ে বিখ্যাত। একেবারে দিনের বেলা এই ঘটনা ঘটে, এটা খুবই ভয়ঙ্কর, ভাবা যায় না মানুষ ব্যবসা করবে কি করে। যারা রয়েছে তাদের সঙ্গে আমি আরো কথা বলবো, তারা এখানে এসেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। কি বলবেন এই ঘটনায়? সবাই আতঙ্কের কথা বলছে, আপনারা তো স্বর্ণ ব্যবসা। আমরা তো চাইছি, দেখুন আপনাদের বললাম যে আমরা চাইছি যে যেই জায়গাগুলো সেন্সিটিভ জায়গা বা এই ধরনের একটা, দেখুন সব বড় গলি, ওই মাথা থেকে এই মাথা, যেখানে অতিরিক্ত অনেক সোনার দোকান আছে, যেখানে সোনার কাজ হয়, সেই জায়গাগুলো অন্তত সিসিটিভি ক্যামেরা দেওয়া উচিত। আর দুপুরবেলা, যেহেতু কালকে এটা দুপুরবেলা হয়, কিন্তু এখানেই প্রশ্ন, সিসিটিভির তো আওতার মধ্যে রয়েছে, দোকানের রয়েছে, বাড়ির রয়েছে, থানার পুলিশের সিসিটিভি রয়েছে, কিন্তু ঘটনা তো ঘটে গেল। ঘটনা ঘটে গেলে এটা তো অত্যন্ত দুঃখের বিষয়। আর যেহেতু কালকে দুপুরবেলা, আপনারা জানেন না, এখন যে লোকগুলোকে দেখছেন, এই যে যেহেতু পুজো গেল, এখানে সারা রাজ্যের লোক এখানে এসে সোনার কাজ করে তাদের রুজি রুটি, তাদের ঘরের সংসার চালায়। যেহেতু পুজো গেল, ওনারা সব যে যার বাড়ি চলে গেছে। আর কালকে যেহেতু এটা স্বর্ণকার বেল্ট, এখানে লোকজন কালকে খুব কম ছিল, যার জন্য দুষ্কৃতীরা এই রকম একটা ঘটনা ঘটাতে পড়েছে। আমরা চাইছি যে এই যে যখন দুপুরের টাইম, যখন লোকজন কম চলে, তখন যদি আমাদের প্রশাসনের তরফ থেকে পুলিশি টহল, হ্যাঁ পুলিশি টহল, এক্স্যাক্টলি, ওটা যদি ওনারা একটু বাড়ান বা দেখেন, তাহলে মনে হয় যে আগে যারা দুষ্কৃতী আছে তারা কিন্তু এই ধরনের কাজ করতে গেলে 10 বার চিন্তা করতে হবে। আমরা চাইছি পেট্রোলিংটা একটু বাড়ানো হোক। কি বলবেন? আমার তো আতঙ্কের পরিস্থিতি তৈরি হলো গতকালের ঘটনার পর। আমরা তো ভীষণ রকম আতঙ্কিত, আমাদের নিরাপত্তাহীনতায় আমরা সবসময়ের জন্য ভুগছি। এই ঘটনা আজকে নতুন ঘটেনি, এর আগে ব্যারাকপুরে সিংহ জুয়েলার্সেও ঘটেছিল। তা সেই জন্য আমাদের একটাই কথা, কোনো কথা নয়, প্রশাসনের কাজ করছে, কিন্তু আমরা অনতিবিলম্বে আমরা তাদের শাস্তির দাবি করছি, তাদেরকে অ্যারেস্ট। কিন্তু কেউ তো এখনো গ্রেপ্তার হয়। ওই জন্যই বলছি, আমাদেরকে পুলিশকে আমরা এখান থেকে সতর্ক করছি। আমি বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রাজ্য কমিটির একজন সদস্য হিসাবে আমাদের সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা উপস্থিত হয়েছি।
আমরা এখান থেকে ঘোষণা করছি পুলিশ মহোদয়ের কাছে, প্রশাসনের কাছে, যে 48 ঘন্টার মধ্যে আপনারা গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, না হলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবই। বৃহত্তর আন্দোলনে নামবে শুধু এইখানে নয়, বিভিন্ন জায়গায় এটা হচ্ছে। কিন্তু শুধু আজকে স্মৃতি মোড় দেখছেন, প্রত্যেক দিন দু একটা করে কোথাও না কোথাও ঘটনা ঘটছে, তাতে হয়তো প্রাণহানি হচ্ছে, সম্পত্তি হানি হচ্ছে, কোনোটাতে কোনো কম নেই কিন্তু কোথাও, এবং বিভিন্ন জায়গায় হচ্ছে। শুধু আমি আজকে যা পরিস্থিতি হচ্ছে, দিনে দুপুরে যদি এইভাবে 3টের সময় একটা দোকানদারের ওপরে এইভাবে সমস্ত জিনিসপত্র নিয়ে যাবে, প্লাস তার প্রাণহানি হতে হবে, এরকম তো ভীষণ, মানে আমরা ভীষণ আতঙ্কিত। যে ছোটোখাটো দোকানদাররা তারাও কিন্তু আজকে এমন আতঙ্কিত, যাদের কাছে কিছু নেই, যাদের বনিবারটা নেই, তারাও কিন্তু আতঙ্কিত। এবং আমি বলবো প্রত্যেক জায়গায় যে প্রশাসনের যেভাবে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি অন্তত একটা পিকেটিং দেওয়া হোক সেগুলো নেই। সেই পিকেটিংটা হয়তো জানি না কোথায় কিরকম। ইতিমধ্যে কিন্তু 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের তরফ থেকে। তারা বলছেন বৃহত্তর আন্দোলনে তারা যাবেন। ইতিমধ্যে আমরা দেখছি যে পুলিশের তরফ থেকে যে জায়গায় করণ করা হচ্ছে, সেখানে যার মৃত্যু হয়েছে তার ছেলে এখানে রয়েছেন, তিনি কথা বলতে চাইছেন না। পুলিশের তরফ থেকে ইতিমধ্যে ভেতরে অফিসাররা রয়েছেন বর্ণগর থানার, এবং তার সঙ্গে ডিটেকটিভ ডিপার্টমেন্টের গোয়েন্দারাও এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের ভেতরে প্রবেশ করানো হয়েছে। অভিযুক্তরা ঠিক কোথায় পালালো, তাদের হাতে এখনো পর্যন্ত প্রায় 17-18 ঘন্টা তারা পেয়ে গিয়েছে ঘটনার পর থেকে। তারা কোথায় পালিয়েছে সেটা জানার জন্য ইতিমধ্যে, যেহেতু পাশে দমদম স্টেশন, ঠিক এই ঘটনাস্থল থেকে দমদম স্টেশনের দূরত্ব প্রায় 2 কিলোমিটার, 1 কিলোমিটার দূরত্বে হচ্ছে বিটি রোড, 1.5 কিলোমিটার দূরত্বে বর্ণগর থানা। এই যে 2 কিলোমিটার দূরত্বে দমদম স্টেশন, সেখানে মেট্রো পরিষেবা লোকে পেতে পারে, ট্রেন পরিষেবা পেতে পারে, যেমনটা আমরা জানি। সেই ক্ষেত্রে রেল পুলিশের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ, এমনটাও জানা যাচ্ছে। অভিযুক্তরা কোথায় তা জানার জন্য একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে জোড়া খুন। ঢোলাহাটে মা এবং 7 বছরের শিশু সন্তানের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। নিহত মহিলার নাম মনোয়ারা বিবি। স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ, আর ঘটনার পর থেকেই পলাতক নিহত মহিলার স্বামী। শ্বশুরবাড়ির বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। মা এবং 7 বছরের শিশু সন্তানের রক্তাক্ত দেহ উদ্ধার। নিহত মহিলার নাম মনোয়ারা বিবি। দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট, এবং এই ঢোলাহাটে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খুনের অভিযোগ দায়ের করা হয়েছে স্বামী সহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক নিহত মহিলার স্বামী। ইতিমধ্যেই শ্বশুরবাড়ির বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। ঢোলাহাটে মা এবং 7 বছরের শিশু সন্তানের রক্তাক্ত দেহ উদ্ধার, এবং সেই ঘটনার পর ইতিমধ্যেই কিন্তু শ্বশুরবাড়ির বেশ কয়েকজন সদস্যকে আটকও করা হয়েছে, খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই খুনের পর থেকেই পলাতক স্বামী।